নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি, আর এখানে আমি একটা বড় মিক্সার জার নিয়েছি, আর এই মিক্সার জারের মধ্যে আমি এই সুজিটা ঢেলে দেব। তো এখন আমি করব কি, 2 চামচের মতো বেসন দিব এর মধ্যে। বেসনটা দিলে কিন্তু এই রেসিপিটা আরও দ্বিগুণ হবে স্বাদটা, মানে দুর্দান্ত, একদম ইউনিক একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করব তেল ছাড়া। তো চলো বন্ধুরা, এখানে দিয়ে দিলাম 2টা চামচ, এখানে বড় চামচের 2 চামচ এখানে দই। এখানে 2 চামচ দিয়েছি বেসন, আর 2 চামচ দিলাম এখানে দই। অবশ্যই এখানে বাটি মেপে 1 বাটি পরিমাণ আমি জল দিয়েছি। আর এখন করব কি, সামান্য পরিমাণে নুন দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো সাদা তেল। একদম তেল কমে আজকের এই ইউনিক এই রেসিপিটা তোমরা অবশ্যই করবে বন্ধুরা। যখনই রুটি সবজি খেতে ভালো লাগবে না, অবশ্যই এইভাবে কিন্তু করে খেতে পারো। একদম টেস্টি এবং ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি বন্ধুরা। তো একটা বোলে আমি ঢেলে নিচ্ছি, সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পারো, এখানে কিন্তু একদম পাতলা না, একদম ঘনও হবে না। এখানে কিন্তু মিক্সার জারটা আমি ধুয়েও জল দিয়ে দিব, এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব। একটু ঘন হয়েছে আমার ব্যাটারটা। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছে, একটা লাইক করে দিই বন্ধুরা। আজকের রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক, ভীষণ টেস্টি একটা রেসিপি, একদম জুসি। তো এখানে আমি মিক্সার জারটা ধুয়েও সামান্য পরিমাণে জল দিয়েছি। যারা নতুন ভিজিট করছো বন্ধুরা, একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে দেখো, ভালো করে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি আমি। তো এখন এই ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে আমার। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য জিরে, ওই 1টা চামচের মতো জিরে ব্যবহার করেছি, গোটা জিরে। আর এখন দিয়ে দেবো কিছুটা ঝালের জন্য লঙ্কা গোচানো। তো তোমরা ঝালটা পরিমাণ বুঝে দিতে পারো, কম বেশি করে। আমার বাচ্চা খাবে বলে আমি একটু কম দিয়েছি। তো এখানে ভালো করে গোটা জিরে আর লঙ্কার সাথে ভালো করে মিক্স করে নিব। একদিন ট্রাই করবে বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা, তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিন খেতে ইচ্ছে করবে। আর এখানে আমি ইনো নিয়েছি 1টা প্যাকেট, দিব 1 চামচ, ছোট চামচের 1 টেবিল স্পুন আমি ইনো দিচ্ছি এখানে। এখানে তোমরা খাবার সোডা ব্যবহার করতে পারো, তো আমার ইনো ছিল বলে ইনোই দিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দেবো ইনোটা অ্যাক্টিভ করার জন্য। যে দেখেন দিকে দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট আবার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহ করে বন্ধুরা। তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না বন্ধুরা। তো এখানে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন কিন্তু ব্যাটারটা একদম হালকা হয়ে গেছে, পুরো ফ্লাফি হয়ে গেছে। তো এখন তো আমার হয়ে গেছে। এখানে আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি আমি, আর একটু ব্রাশ করে নেব, তেলটা পুরো প্যানে ছড়িয়ে মানে লাগিয়ে নেব এইভাবে। তো এখন আমি করব কি, ব্যাটারটা নিয়ে আমি ঢেলে দেব। তো ব্যাটারটা এমনই হতে হবে, এখানে কিন্তু আমার আর নাড়াচাড়া করতে হবে না, যাতে একাই মানে ব্যাটারটা ছড়ে যায়। দেখো, তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারছো, এমনটাই হতে হবে। এখানে আমার মানে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আর বোলটা কেচে কুচে আমি ঢেলে দেব পুরোপুরি ব্যাটারটা। তো বন্ধুরা, এই টিফিন রেসিপিটা তোমরা সকালে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো, বা রাতের ডিনার বা বিকালের টিফিন হিসেবেও তোমরা খেতে পারো, বা স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি। তো এখন আমি করব কি, একটা ঢাকা চাপা দিয়ে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট রাখবো। তো 7-8 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি। এখন করব কি, আমি এই রেসিপিটা আরও মানে টেস্টি করার জন্য আমি এখানে করব কি, 2টো টমেটো নিয়েছি স্লাইস করে কেটে পাতলা পাতলা করে। এখন আমি টমেটোটা পুরোপুরি সাজিয়ে দিচ্ছি এইভাবে। তো এখানে কিন্তু পুরোপুরি আমার টিফিনটা কিন্তু তৈরি হয়নি,
আর তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কাঁচা আছে। তো তখনই কিন্তু আমার এইভাবে টমেটোটাকে দিয়ে সাজিয়ে দিতে হবে। আর টমেটোটা দেওয়ার পরে একদম এতটা জুসি হয় না, মানে মুখে দেওয়া মাত্রই মিলে যাবে, এতটা টেস্টি হয় এই টিফিন রেসিপিটা বন্ধুরা। তো একদম পিৎজা স্টাইলের আজকের এই টিফিনটা বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি টমেটোগুলো। এখন করব কি, আমি আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দেব। তো এখন আবারও আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো 5 মিনিট পরে তোমাদেরকে দেখো আমার এখানে কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে, একদম নিচের দিকেও উঠে আসছে, মানে এতটা সুন্দরভাবে হয়েছে, পারফেক্টলি কুক হয়েছে। টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো চলো এখন আমি নামিয়ে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি থাকার কিন্তু দেখার ভিডিওটা অনুরোধ রইল। দেখো নিচটা মানে কত সুন্দরভাবে হয়েছে। তাই এখানে একটা প্লেট নিয়েছি, আমি প্লেটে সার্ভ করে নিব। দেখো কত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো, বাচ্চারা কিন্তু একদম খুশি হয়ে যাবে বন্ধুরা। তো এখানে করব কি, আমি টিফিনটা কিন্তু আরও মুখরোচক করার জন্য আমি এটাকে একটা মানে তড়কা দিয়ে দিব। দেখো তলাটা কতটা সুন্দর কালার হয়েছে। তো এখানে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যেটাকে ব্ল্যাক পেপার বলে। তো এটা একটু ছড়িয়ে দিচ্ছি, সামান্য পরিমাণের একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি কিছুটা চিলি ফ্লেক্সও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, মুখে পড়বে। তো এখন আমি করব কি, একটা তড়কা দিয়ে দেবো। এইভাবে কিন্তু খেতে পারো তোমরা। তো আমি একটু মুখরোচক করার জন্য সামান্য তেল, ওই 1.5 চামচের মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর কিছুটা ধনেপাতা। তো দেখো ভালো করে একটু গরম করে নিয়েছি। আর এখন আমি করব কি, একটা ব্রাশ নিব, ব্রাশ দিয়ে আমি সুন্দর করে এইভাবে লাগিয়ে নিব। দেখো এই টিফিনের গায়ে এইভাবে আমি একটু লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। এই তরকাটা দিলে কিন্তু আরও মুখরোচক হয়ে যাবে, খেতে একদম দারুণ হয়েছে, দারুণ দুর্দান্ত বন্ধুরা। একদিন অবশ্যই ট্রাই করবে, আর খেয়ে কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তো বন্ধুরা যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর একটা অবশ্যই লাইক করে দিবে, সুন্দর করে ভিডিও রিলেটেড ভিডিও শেষে কমেন্ট করবে বন্ধুরা। অবশ্যই তোমাদের কিন্তু লাইক কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, ওই হাইপ করে দিতে পারো বন্ধুরা। তো পুরোপুরি দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমার তেলটা। তো যারা মানে হেলদি খেতে চাও তারা কিন্তু এই তরকাটা না দিলেও কিন্তু তোমরা এভাবেও খেতে পারো শুধু। তো এখন আমি করব কি, এখন তোমাদেরকে কেটে তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি তো দেখো লুকটা দেখো তোমাদের, একদম ইয়াম্মি ডিলিশিয়াস হয়েছে, একদম ইয়াম্মি দারুণ হয়েছে। দেখো তলাটা কালার কত সুন্দর হয়েছে। এখন আমি একটা চাকু দিয়ে আমি কেটে নেব। যেমন দেখতে হয়েছে লুকটা, খেতে কিন্তু তার দ্বিগুণ হয়েছে। তো এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু টেস্ট করে দেখাবো, তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো দেখো এক পিস আমি কেটে নিলাম। তো আজকের আমার এই হেলদি ইউনিক টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কোনো অংশে নিজ আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিবে। লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরোপুরি পিৎজা বলতেই পারো, পিৎজা দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।